আসসালামু আলাইকুম। আমি শিল্পী। আজকে আপনাদের সাথে মজাদার একটা লাবড়ি পায়েস শেয়ার করলাম। পায়েসটা যে কী পরিমাণ টেস্টি হয়, বাসায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কত টেস্টি হয়। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, একদম ফুল ক্রিম দুধ, একদম ফ্রেশ দুধ। ওটার সাথে 1 লিটারের মতো পানি আমি অ্যাড করেছি। 1 লিটার পানি অ্যাড করেছি। আর চাল নিয়েছিলাম পোলাওর চাল, যেটা আমরা পোলাও রান্না করি, ওই চালটা মেজারমেন্ট কাপের 1 কাপ। ওইটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে পানি ছেঁকে তারপরে এটাকে একটু মিক্সারে মিক্স করে নিয়েছি, হালকা ভাঙ্গা করে নিয়েছি, তাহলে পায়েসটা খুব ভালো হয়। ভাঙ্গা করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে 4-5টা এলাচি দিয়েছি আর আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসে, স্মেলটা ভালো আসে, তাই ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিয়েছি। আমি এখানে মিক্সিতে মিক্স করে নিয়েছি, হালকা ভাঙ্গা করে নিয়েছি পোলার চালটা, একদম আধ ভাঙ্গা যেটাকে বলে ওই রকম করে নিয়েছি এটা। ওটা দিয়ে দিয়েছি আর সাথে 1 চিমটির মতো লবণ দিয়েছি, কারণ লবণ না দিলে এটা ব্যালেন্স আসে না, তাই 1 চিমটির মতো লবণ দিয়েছি। খুবই মজাদার হয় এই লাবড়ি পায়েসটা। বাসায় একবার ট্রাই করবেন এবং আমি যে রেসিপিটা দিয়েছি এই রেসিপিটা ফলো করবেন। আমি এখানে লাবড়ির জন্য 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার ফুল ক্রিম ফার্ম ফ্রেশ দুধ নিয়েছি। আপনারাও ফুল ক্রিম নেবেন, ফুল ক্রিম না হলে কিন্তু এটা হবে না, কারণ এই লাবড়ি যেটা এটা হবে না। ফুল ক্রিম ফার্ম ফ্রেশ দুধটাই ভালো হয়। আমি এখানে হালকা গরম হওয়ার পরে মেজারমেন্ট কাপের 1 কাপ ফুল ক্রিম পাউডার দুধ মিশিয়েছি। পাউডার দুধটা না মিশালে এটা লাবড়িটা ভালো হবে না, তাই 1 কাপের মতন পাউডার দুধ অবশ্যই লাগবে। এটার সাথে মিক্স করে নিয়েছি। যখন হালকা গরম হয়েছে তখন এটার সাথে আমি মিক্স করে নিয়েছি। দুধটা যখন বলক উঠে যাবে, আস্তে আস্তে বলক উঠে যাবে, তখন চুলার আঁচটা এমনভাবে কমাবেন যাতে হালকা হালকা বলক আসে, কিন্তু উপরে একটা প্রলেপ পড়তে থাকবে। যে লাবড়িটা আমার লাগবে সেটার জন্য আপনি হালকা একটু ডিম আছে এটাকে বলক উঠাবেন, যাতে উপর থেকে বাতাস করলেই আমি এটাকে হাওয়া দিয়ে দিয়ে বাতাস করে করে আমি এই লাবড়িটা বানিয়েছি। বাতাস করলে ভালো হয়, না তো এমনিতেও হয়, কিন্তু বাতাস করলে উপর থেকে শটটা খুব ভালোভাবে পড়ে। এই শটটাই হলো এটার লাবড়ি। শটটা পড়ার চেষ্টা করবেন। শটটা পড়ার জন্য আপনি চুলাটা যাতে একটু একটু করে বলক আসে সেইভাবে চুলাটাকে আঁচ করবেন, যাতে বলকটা একটু একটু করে উপর দিকে উঠে, তাহলে আপনি শটটা খুব ভালোভাবে পাবেন, যেটাকে লাবড়ি বলে। এই লাবড়িটা ভালোভাবে ওঠানো সম্ভব হবে। তাই চুলার আঁচটা এমনভাবে কমাবেন যাতে একটু একটু করে বলক উঠে। একটু একটু করে যদি বলক উঠে তাহলেই এটা লাবড়িটা পাওয়া সম্ভব। আর সাথে একটু বাতাস দিলে, হাওয়া দিলে খুব ভালো হয়। ওটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে তাড়াতাড়ি হবে এবং খুব ভালো হবে। এই দিক দিয়ে আমি পায়েসটা আস্তে আস্তে রান্না করে সিদ্ধ করার জন্য চুলার আঁচ কমিয়ে ওদিক দিয়ে রান্না করছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। পাশে আমি পায়েসটা রান্না করছি, ওটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচ কমিয়ে নেড়ে নেড়ে রান্না করছি। এ পর্যায়ে যখন সিদ্ধ হয়ে যাবে, চালটা যখন সিদ্ধ হয়ে যাবে, হাত দিয়ে দেখবেন যে চালটা সিদ্ধ হয়েছে কি না। যদি চালটা সিদ্ধ হয়ে যায় তাহলে এটার সাথে চিনি মিশাবেন, কারণ সিদ্ধ না হলে চিনি মিশাবেন না, তাহলে সিদ্ধটা ভালো হবে না। চিনিটা মিশালে আর সিদ্ধ হয় না খুব একটা, তাই চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন চিনি মিশাবেন। আমার 2.5 কাপের মতো চিনি লেগেছে, 2 কাপ আমি এখন দিয়েছি এবং পরবর্তীতে আরও হাফ কাপের মতো দিয়েছি। টোটাল 2.5 কাপের মতো চিনি আমি এখানে দিয়েছি। চিনিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবেন। খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি এখানে আরও 1 কাপের মতন পাউডার দুধ আমি পানি দিয়ে মিশিয়ে আরও 1 লিটারের মতো দিয়েছি। এখানে আমি পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধটা গরম করে ওটার সাথে 1 লিটার পানি মিশিয়ে 1 লিটারের মতো দিয়েছি। টোটাল আমার 2 লিটার ফার্ম ফ্রেশ দুধ আর 1 কাপ পাউডার দুধ লেগেছে এই পায়েসটার জন্য। আমি কেওড়ার জল দিয়েছি, 1 চা চামচের মতো কেওড়ার জল দিয়েছি।
কেওড়ার জলটা দিলে আপনি স্মেলটা খুব ভালো আসে, তাই কেওড়ার জলটা দেওয়ার চেষ্টা করবেন। হাফ চামচের মতো, হাফ কাপের মতো আরও চিনি লেগেছিল, টোটাল 2.5 কাপ চিনি লেগেছে এখানে এই পায়েসটা রান্না করতে। মেজারমেন্ট কাপের 2.5 কাপ আপনারা চিনিটা বুঝে, মিষ্টিটা বুঝে আপনারা দিবেন। যদি একদম পারফেক্ট রাখতে চান তাহলে 2.5 কাপের মতো চিনি লাগবে। এই পর্যায়ে আমি এখানে কিশমিশ দিয়েছি 1 মুঠের মতো। যখন এটা এইরকম অবস্থা থাকবে তখন এটা নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই পাশ দিয়ে লাবড়িটা করার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন লাবড়িটা কি সুন্দরভাবে উপর দিকে উঠছে, একদম মোটোপুর হয়ে এটা উপর দিকে উঠছে। এভাবে আস্তে 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 আমি প্রায় আধা ঘন্টার মতো লাবড়িটা আমি করে নিয়েছি। আধা ঘন্টাই লেগেছে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি যেভাবে লাবড়িটা উঠিয়েছি। এতগুলো লাবড়ি পেয়েছি শুধু পাউডার দুধের জন্য, একদম ফার্ম ফ্রেশ হয় না। দেখুন কতটা পুর হচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে কতটা পুর ছিল। এই লাবড়িটাই হলো এটার মেইন টেস্টটা। প্রত্যেকটা বাইটে বাইটে এই লাবড়ির টেস্টটা পাওয়া যায়, খুবই টেস্টি হয়, একদমই আনকমন। কাউকে যদি আপনি এটা করে রেসিপিটা করে খাওয়ান, তারা সবসময় এটা খেতে চাবে এবং আপনার ফ্যান হয়ে যাবে। এটার সবসময় আপনার কাছে বায়না ধরবে এই ধরনের পায়েসের জন্য। একদমই নতুন আইটেমের একটা পায়েস, অনেকেই হয়তো করেছেন, যারা করেন নাই তাদের জন্য বলছি। আমার ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং মজাদার এই লাবড়ি পায়েসটা বাসায় একবার ট্রাই করবেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবে আমি আস্তে 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 এইভাবে লাবড়িটা রেডি করে নিয়েছি। একটু একটু করে লাবড়িটা রেডি করে নিয়েছি। একদম লাস্ট পর্যায়ে এসে আমি এটাকে জাল করে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। যখন ঘন হয়ে উঠেছিল তখন আমি এটাকে একদম পানিটা কমিয়ে, দুধটা কমিয়ে জাল করে, এই যে দেখতে পাচ্ছেন তো, আমি এটাকে কমিয়ে জাল করে নিয়েছি। জাল করে তারপর লাবড়িটা উঠিয়ে নিয়েছি। আপনারা ঠিক এভাবেই লাবড়িটা রেডি করে নেবেন। এই লাবড়িটা পায়েসে দিতে পারেন, অথবা আপনারা যে রসমালাই ও রসমালাই দিতে পারেন, খুবই টেস্ট হয়। এইভাবে লাবড়িটা বানাইতে, লাবড়ি পায়েসটা করতে পারেন অথবা লাবড়ি রসমালাইটা করতে পারেন, খুবই মজাদার হয়। এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি ওভারনাইট এটাকে ঠান্ডা করেছি এবং এটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। এটা যখন ঠান্ডা হয়েছে সকালবেলা আমি এটা মিক্স করেছি। আপনারা গরম অবস্থায় কিছুতেই এটা মিক্স করবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এটা যেহেতু একটা সর, তাই এটাকে সকালবেলা মিক্স করবেন পায়েসের সাথে, একদম ঠান্ডা করে তারপরে মিক্স করবেন, তাহলে এটার টেস্টটা ভালো আসবে এবং নষ্ট হবে না। গরম গরম যদি আপনি মিক্স করেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি ইয়ামি লাগছে, খুবই মজাদার হয় এই লাবড়ি পায়েসটা, বাসায় একবার ট্রাই করবেন। এই পর্যায়ে আমি আস্তে আস্তে এটাকে মিক্স করে নিয়েছি, অল্প অল্প দিয়েছি আর এটার সাথে সাথে মিক্স করে নিয়েছি। আমি যেভাবে করেছি আপনারা বাসায় একবার এইভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুবই মজাদার হয়, সুস্বাদু হয় এই পায়েসটা। আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং বাসায় মেহমান আসলে, টোটাল 3 লিটার ফার্ম ফ্রেশ দুধ লেগেছে, আমার 2 কাপের মতো দুধ লেগেছে। এখানে আমি গার্নিশিংয়ের জন্য আমি পেস্তা বাদাম নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি, দুটাকে কুচি করে তারপর আমি গার্নিশিং করেছি। এটা অপশনাল, আপনি করতেও পারেন, নাও করতে পারেন। আমি যেভাবে রেসিপিটা দিয়েছি বাসায় একবার রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন।